আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা আলোচনা করব বিগত সালের আসা 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সমাধান নিয়ে। তো আমরা এখানে প্রথম এমসিকিউটি দেখতে পাচ্ছি। দেখো 10 থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3 হলে আমাদের থিটার মানটা বাই করতে হবে। এটা রাজশাহী বোর্ড 2024 সালে প্রশ্নটি এসেছিল। তো এটার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখো আমরা এটা একটু লিখে নেই যে 10 থিটা মাইনাস হচ্ছে কত 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3। এই অঙ্কটা খুব সহজে করার জন্য আমরা দেখো এই পাশে যে টেনটা আছে এটা যদি আমরা ইকুয়ালের ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের মানটা টেন ইনভার্স হবে। দেখো এখানে তাহলে কি লিখবো, থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু টেন ইনভার্স √3। আর এই যে টেন ইনভার্স √3 আছে এই মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বাই করব খুব সহজে। দেখো এখানে আমরা প্রথমে শিফটে চাপ দিয়ে এই যে 10 যেখানে আছে এখানে চাপ দেবো। দেখো 10 ইনভার্স চলে আসছে আর আমাদের মান কত বাই করতে হবে, √3। এই যে আমরা এখান থেকে √3 চাপ দেব। এরপর আমরা এই দাগটারে রুটের বাইরে আনার জন্য এই পাশে একটা চাপ দেব, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। হ্যাঁ, দিয়ে ইকুয়াল দিব। দেখো এই যে মান চলে আসছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখো এই 10 √3 মান কত আসছে 60 ডিগ্রি। তাহলে থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু আমরা তাহলে কি লিখবো 60 ডিগ্রি, তাই না? তাহলে দেখো এই যে থিটা সমান সমান তাহলে কি হবে 60 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই দুটো মান আমরা এখন যোগ করে দিব। তাহলে দেখো এই যে 60 আর 45 যোগ করলে হবে হচ্ছে 105 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং আমাদের উত্তর হচ্ছে ঘ। তাহলে দেখো এটা তুমি যদি চাও খুব দ্রুত করবা তাহলে ক্যালকুলেটরের সাহায্যে খুব দ্রুত উত্তরটা বাই করতে পারবা। হ্যাঁ, এরপর আমরা পরের এমসিকিউটা দেখি। দেখো এটার প্যাটার্নটাও কিছুটা আগের মতোই। এই প্যাটার্নে আমরা এখানে করব। দেখো এখানে কি আছে, সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে কট থিটার মান কত। তাহলে আগের মতোই যে এই যে দেখো থিটা সমান সমান আমরা তাহলে কি লিখবো, সাইনটা যদি ওই পাশে যায় ইকুয়ালের তাহলে এখানে কি লিখবো সাইন ইনভার্স। হ্যাঁ, সাইন ইনভার্স হচ্ছে কত √3/2। তাহলে এই মানটা আমরা খুব দ্রুত ক্যালকুলেটরের মাধ্যমে বাই করে নিব। তাহলে এখন দেখো আমরা প্রথমে সাইন ইনভার্স লিখবো। তাহলে শিফট সাইনে চাপ দিলে সাইন ইনভার্স চলে আসবে। এরপর আমরা লিখবো হচ্ছে কত √3/2। এই যে দেখো এখানে √3টা লিখলাম আর নিচে লিখবো হচ্ছে 2। এরপর দেখো মানটারে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এরপর ইকুয়াল দিলাম। দেখো কত আসছে 60 ডিগ্রি। তাহলে দেখো এই যে থিটার যে আমরা মানটা পাইলাম এটা হচ্ছে কত 60 ডিগ্রি। হ্যাঁ, তো আমাদের মান চাইছে হচ্ছে কট থিটার। তাহলে আমরা কি করব, কট 60 ডিগ্রি লিখবো। হ্যাঁ, তাহলে কট 60 ডিগ্রি মান কত, এটা আমরা চাইলে ক্যালকুলেটরে বাইর করে নিতে পারি। দেখো এখানে কট 60 মান তো আমরা এখানে সরাসরি কটের মান বাই করা যায় না, এই জন্য আমরা কি করব, কট থিটা সমান সমান কি 1/10 থিটা। তাহলে উপরে 1 লেখো, নিচে হচ্ছে 10 লিখো, লিখার পর এখানে থিটার মান কত 60 ডিগ্রি। এই যে দেখো 60 ডিগ্রি দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম। তাহলে 1/10 60 ডিগ্রি বা কট 60 ডিগ্রি মান হচ্ছে √3/3। তার মানে আমরা বলতে পারি হচ্ছে 1/√3। তাহলে এই যে ক নাম্বার উত্তরটা মিলতেছে। হ্যাঁ, সো এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। আচ্ছা, এরপরে দেখো পরের প্রশ্নটা, টেন থিটা ইকুয়াল টু 4/5, তাই না? তাহলে এটাও আমরা একটু টেকনিক খাটাই করবো। দেখো তাহলে আমাদের প্রথম কাজটা কি এখানে দেখো দেখি, আমাদের এখানে হচ্ছে প্রথম কাজটা হচ্ছে এই যে থিটা সমান সমান আমরা কি লিখবো টেন ইনভার্স 4/5। তাহলে এই মানটা আমরা ক্যালকুলেটরে বাহির করে নেব। আরেকটা কথা দেখো, এখানে এই মানটা যদি আমরা ক্যালকুলেটরে বসাইতে চাই, এই মানগুলো ক্যালকুলেটরে নাই, তাহলে এটা কিভাবে করব, কোসেক সমান সমান আমরা কি জানি 1/sin আর কট মানে হচ্ছে 1/10। এভাবে আমরা খুব সহজে ক্যালকুলেটর বাই করে নেব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে থিটার মানটা আমরা বাই করে নিই টেন ইনভার্স। তাহলে ওই যে আগের মতোই শিফট 10, তাহলে টেন ইনভার্স চলে আসলো, আমরা কি লিখবো 4/5 লিখলাম। হ্যাঁ, তো এখন দেখো এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, ইকুয়াল। তাহলে এই যে দেখো টেন ইনভার্স 4/5 এর মানটা আমাদের দশমিকে আসছে। আচ্ছা, এটা আসুক সমস্যা নাই, আমরা এটা এসি দিয়ে কেটে দিই, মানটা কিন্তু আমাদের ক্যালকুলেটর সেভ করে রাখছে। এখন দেখো আমাদের মান বাই করতে হবে কি, কোসেক থিটা বাই হচ্ছে কট থিটা। আমরা তো আগেই দেখলাম যে কোসেক থিটার সরাসরি ক্যালকুলেটর আমরা লিখতে পারি না, এই জন্য আমরা করবো কি, উপরে লিখবো হচ্ছে 1/sin থিটা। তাহলে দেখো আমরা লিখি এখানে হচ্ছে 1/sin থিটা, এই যে 1 বাই নিচে লিখবো হচ্ছে সাইন থিটা। থিটার মান তো আমরা একটু আগে বাই করছিলাম, ওই যে
আমাদের অ্যান্সারে এটা সেভ করা আছে, অ্যান্সারটা দিয়ে দিলাম এই জন্য এখানে। হ্যাঁ, তো নিচে আসো, আবার কি লাগবে, কট। কট মানে কি 1 বাই হচ্ছে আমাদের টেন থিটা। তাহলে দেখো নিচে আমরা আবার কি দিব, টেন থিটা। থিটার মানে একটু আগে আমরা বাই করছি, ওটা অ্যান্সারে সেভ হয়ে গেছে। সো অ্যান্সার লিখে দিব, দিয়ে যদি ইকুয়াল দিই তাহলে দেখো মানটা চলে আসবে। তাহলে এখানে মান আসছে কত, 1.28। আচ্ছা, তাহলে এখন আমরা একটু অপশনগুলো টেস্ট করি। দেখো প্রথমে কত আছে, √41 বাই হচ্ছে কত 4। আচ্ছা, এটা ইকুয়াল দাও। দেখো এটা কত মানটা আসতেছে 1.6। আচ্ছা, এরপরের মানটা আমরা একটু চেক করি। দেখো এরপরে কত আছে, 41 বাই কত, খ নম্বরে 5। তাহলে এই যে দেখো নিচে 5 দিলাম, ইকুয়াল। তাহলে এটা আমরা একটু মানটা দশমিকে আনি। এই যে দেখো 1.2806। তাহলে এই মানটা কি হয়েছে, আমাদের আগের যে মান আমরা পাইছিলাম ক্যালকুলেটরের সাহায্যে, সেটার সাথে এটা মিলে গেছে। সো আমরা কি বলতে পারি, এই যে দেখো আমরা উপরে চাইলে এটা দেখে নিতে পারি। দেখো আমাদের মানটা এই যে 1.2806। তাহলে এই মানের সাথে আমাদের এই মানটা মিলতেছে, সুতরাং আমি বলতে পারবো যে এটার উত্তর হচ্ছে খ নাম্বার। হ্যাঁ, তাহলে খ নাম্বারটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এরপরে আসো দেখো 4 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখি। দেখো 3 ইনভার্স 1 বাই হচ্ছে 9 ইনভার্স 1, এবং টোটালটার উপর কি আছে, ইনভার্স 1 আছে, এর মান কত। তাহলে এই এমসিকিউটার সমাধান খুব সহজে আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবো। দেখো আমরা প্রথমে ক্যালকুলেটরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিই, নেওয়ার পর 3 ইনভার্স 1, দেখো এখানে ইনভার্স 1 দেওয়ার একটা অপশন আছে, দিয়ে দিলাম, ভাগ, আবার কত আছে 9। এরপরে দেখতেছি আমরা কি, আবার ইনভার্স 1 দিয়ে দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এরপর আবার দেখো ইনভার্স 1 আছে, এটাও লিখলাম। লেখার পর দেখো এই যে সম্পূর্ণ মানটা আমরা এখানে লিখে ফেলছি, ইকুয়াল চাপ দিব, দেখো উত্তরটা চলে আসবে। এটা হচ্ছে 1/3। তাহলে 1/3 এখানে অপশানে আবার দেখো 1/3 দেওয়া নাই, তবে এই যে গ নম্বরে আমরা দেখতে পাচ্ছি 3 ইনভার্স 1। 3 ইনভার্স 1 মানে আমরা এটাকে কি লিখতে পারবো, 1/3। ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে লেখা যায়, দেখো 3 ইনভার্স 1 ইকুয়াল টু, আমরা সূত্র জানি হচ্ছে 1/3 হবে, আর 1/3 মানে কি 1/3। সুতরাং আমরা বলতে পারবো এই গ নাম্বারটা হচ্ছে এটা সঠিক উত্তর। ঠিক আছে, এরপরেরটাতে আসো, দেখো 5 নাম্বারটা। দেখো এখানে আমাদের বলছে 144 এর 2√3 ভিত্তিক লব কত। তাহলে এটাও খুব সহজেই আমরা ক্যালকুলেটরের সাহায্যে উত্তরটা বাই করতে পারবো। দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে, এখানে কি বলছে যে লগের ভিত্তি কত হচ্ছে 2√3, আর কারে লগ করব 144। তাহলে আমরা লগ অপশানে চাপ দেই, দিয়ে দেখতেছি ভিত্তি হচ্ছে 2√3। তাহলে দেখো ভিত্তিতে আমরা লিখবো হচ্ছে 2√3, এই যে ভিত্তিতে আমরা 2√3 লিখে ফেললাম। এরপরে আসো লগ করবো হচ্ছে 144, তাই না। তাহলে দেখো এই যে মানটা লেখা হয়ে গেল, এখন ইকুয়ালে চাপ দিব। দেখো উত্তর কত আসছে, 4। তাহলে এটার উত্তর হচ্ছে ঘ, 4। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূল কতটি, মূল বাহির করতে বলতেছে। আচ্ছা, মাথায় রাখবা যদি মূল বাহির করতে বলে তাহলে দেখবা যে এখানে সর্বোচ্চ পাওয়ার যত হবে মূলও তত হবে। দেখো এখানে এক্স এর উপর পাওয়ার কত আছে, এক্স স্কোয়ার মানে পাওয়ার 2। আবার দেখো এই সম্পূর্ণটার উপর আবার পাওয়ার কত আছে, আবার স্কোয়ার আছে। তুমি একটা চিন্তা করো যে যদি এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলায় দেই, তাহলে এই স্কোয়ারটা আবার এটার উপর পড়বে। ঠিক আছে, সো এক্স এর উপর স্কোয়ার হবে এবং তার উপর আবার একটা স্কোয়ার হবে, তার মানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ কত আসবে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে আমরা কি লিখবো, এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এক্স এর পাওয়ার কত আসতেছে, এক্স টু দি পাওয়ার 4। যেহেতু পাওয়ার 4 আসতেছে, সুতরাং এই সমীকরণের মূল হবে 4টা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নটা দেখি। দেখো এখানে বলতেছে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আছে, 3x, এর সমাধান সেট বাই করতে বলতেছে। তার মানে এই সমীকরণটারে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3x। আচ্ছা দেখো এখন ইকুয়াল থেকে এই বা পাশে আনলে মানের কি হবে, পরিবর্তন হবে। এই পাশে প্লাস দিলে এই পাশে আনলাম মাইনাস, মাইনাস 3x ইকুয়াল টু 0। এখন দেখো এই দুটো থেকে কমন যায় কি, এক্স কমন যায়, তাই না। তাহলে এক্স কমন নিলে কি হবে, এক্স, এক্স মাইনাস কত আসবে তাহলে এখানে 3, হ্যাঁ, ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো হয় এক্স ইকুয়াল টু 0, অথবা আমরা এখানে লিখতে পারি কি এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। সুতরাং এক্স এর মানে একটা 0 আসতেছে, আর একটা কত আসতেছে, এক্স ইকুয়াল টু 3। তাহলে দেখো এই যে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 3, সুতরাং উত্তর হবে ঘ। তবে এই প্রশ্নটা অনেকেই ভুল করে। কীরকম ভুল করে, দেখো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3x দেওয়া আছে, তো সবাই করে কি উভয় পক্ষ থেকে এক্সটারে উঠায় দেয়, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে কি
3। হ্যাঁ, এই উত্তরটাও ঠিক আছে, x ইকুয়াল টু 3, বাট এই প্রশ্নের উত্তর কিন্তু একটা হবে না, দুইটা হবে। কেন? দেখো, একটু আগে আমরা দেখছিলাম যে ঘাত যেই কয়টা হয় প্রশ্নের মূল সেই কয়টাই হয়। তাহলে এখানে ঘাত আছে দুইটা, মূল কয়টা হবে? দুইটা। কিন্তু এইভাবে করলে আমাদের মূল আসতেছে কয়টা? একটা। সো আমরা এইভাবে করব না। হ্যাঁ, তাহলে এইভাবে নিয়মটা অ্যাপ্লাই করলে x এর মান আসতেছে 3 আর হচ্ছে 0। তাহলে উত্তর ঘ। আচ্ছা, এরপরে দেখো পরের এমসিকিউটা আমরা একটু দেখি। দেখো, নিচের কোনটি মূলদ সংখ্যা? আচ্ছা, এই মূলদ সংখ্যা বাহির করার জন্য আমি সহজভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো যে যদি দশমিকের পর কোনো সংখ্যার মান কি আসবে, এই মানগুলো যদি আমরা আন্দাজ করতে না পারি তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। মানে সোজা বাংলা ভাষায় যদি বুঝতে না পারি যে দশমিকের পর কি আসবে, তাহলে সেটা হবে কি? অমূলদ। ঠিক আছে? যেমন সহজভাবে চিন্তা করো, দেখো এখানে ক নাম্বারটা একটু প্রশ্ন দেখো যে 0 পয়েন্ট কত আছে? 0.53 উপর পৌনঃপুনিক। আচ্ছা, পৌনঃপুনিক আছে মানে কি? সংখ্যাগুলো পুনরাবৃত্তি ঘটবে, অর্থাৎ 0.5353, আবার দেখো 53। আমি যতবার নিব ততবার এটা নিতে পারি। হ্যাঁ, তার মানে আমি দেখো, আমি একটু আগে বললাম যে দশমিকের পর যদি কি মান আসবে সেটা আন্দাজ বা বুঝতে না পারি তাহলে সেটা অমূলক। দেখো আমরা কিন্তু বুঝতে পারতেছি 353535, তার মানে এটা কি হবে? মূলদ সংখ্যা। সো এটা উত্তর হবে না, আমাদের চাইছে হচ্ছে অমূলদ সংখ্যা। তারপরে দেখো খ নাম্বার 0.80, যেহেতু এটা একটা দশমিক সংখ্যা, সো আমরা এখানে মান কিন্তু ফিক্সড, এরপর কি হবে? আর কোনো মান আসবে না। সো এই পর্যন্ত এই মানটা আছে, সুতরাং এটা হচ্ছে মূলদ সংখ্যা। এরপর দেখো √8, এই মানটা আমরা একটু ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখি যে এখানে কত আসতেছে। √8, তাই না? আচ্ছা, √8 লিখলাম, ইকুয়াল টু দিলাম। এই যে দেখো এখানে মান আসতেছে হচ্ছে 2.82842725। দেখো আমাদের মানগুলোর কোনো সিকোয়েন্সই নেই এখানে। হ্যাঁ, যদি কোনো মানের সিকোয়েন্স না থাকে তাহলে মাথায় নিবা যে পরের মানগুলোর কি আসবে আমরা বুঝতে পারতেছি না। সুতরাং এই গ নাম্বারটা হচ্ছে কি? একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, গ নাম্বার হচ্ছে অমূলদ সংখ্যা। আর এরপর দেখো ঘ, √9 মানে কত আসবে? এটা হচ্ছে 3 আসবে। 3 তো অমূলদ সংখ্যা না, এটা মূলদ সংখ্যা। হ্যাঁ, যেহেতু পূর্ণ সংখ্যা সুতরাং এটা মূলদ সংখ্যা। তাহলে দেখো এখানে আমরা উত্তর বলবো হচ্ছে গ নাম্বারটা। সহজভাবে যদি মনে রাখতে চাও তাহলে এইভাবে মনে রাখবো যে দশমিকের পর কি আসবে এটা যদি বুঝতে না পারি তাহলে সেটা হচ্ছে অমূলদ, আর যদি বুঝতে পারি তাহলে সেটা হচ্ছে মূলদ। আর যদি গণিতের ভাষায় তুমি চিন্তা করো তাহলে এইভাবে চিন্তা করবা যে p/q আকারে লেখা যায়, এবং কিউটা হচ্ছে 0 থেকে বড় হবে, কিউ এর মান 0 থেকে বড়, এবং আমাদের আরেকটা শর্ত হচ্ছে পি এবং কিউ দুটো পরস্পর কি হবে? সহমৌলিক। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই সংখ্যাগুলোরে কি বলবো? মূলদ বলবো। আদারওয়াইজ সংখ্যাগুলো কি হবে? অমূলদ সংখ্যা। এটা হচ্ছে গণিতের ভাষায়। আর আমি এটা বলছি হচ্ছে একবারে সহজ ভাষায়, যে তুমি যেভাবেই থাক মান, যদি ক্যালকুলেটর বাই করে মানটা ইনপুট করবা, দেখবা যে দশমিকের পর কি আসতেছে, বোঝার কোনো উপায় নাই, সেই মানগুলো 100% অমূলদ হবে। আর যদি বুঝতে পারো তাহলে ওটা কি হবে? আবৃত হতে পারে, অর্থাৎ পূর্ণপূর্ণিক সংখ্যা হতে পারে। আর আদারওয়াইজ দশমিক নর্মাল মান থাকতে পারে, আবার দেখবা যে পূর্ণ সংখ্যাও আসতে পারে। হ্যাঁ, ওকে, এরপর দেখো আমরা পরের এমসিকিউটা দেখি। আর এই এমসিকিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসছে। হ্যাঁ, এখানে মানটা দেখো, f(x) = x⁴ - 7x³ - 5 হলে f(-1) এর মান কত? আচ্ছা দেখো, এইরকম এমসিকিউ আমরা খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবো। দেখো তাহলে আমি প্রথমে লিখবো হচ্ছে x⁴। এই যে দেখো x লেখার বুদ্ধি হচ্ছে আলফা চাপ দিয়ে এই যে ব্র্যাকেটের এই পাশে চাপ দিব, দেখো x আসছে। পাওয়ার কত চাইছে? 4, এই যে 4 পাওয়ার দিয়ে দিলাম। তারপর দেখো কত বলতেছে? -7x³। তাহলে এই যে দেখো আলফা দিয়ে আবার x এ চাপ দিলাম, x দেওয়ার পর এখানে পাওয়ার কত দিব? কিউব। এই যে দেখো পাওয়ার কিউব দিলাম। এরপরে আসো মাইনাস কত আছে? 5, তাই না? আচ্ছা দেখো আমাদের এই সম্পূর্ণ মানটা কি লেখা হয়েছে? x⁴ - 7x³ - 5। হ্যাঁ, লেখা হয়ে গেছে। এখন আমরা এই যে ক্যালকুলেটে চাপ দিব, দেওয়ার পর দেখো এখানে ওরা বলতেছে যে x এর মান কত হবে এটা ইনপুট করো। তাহলে দেখো f(-1), অর্থাৎ x এর মান কত লিখবো আমরা? -1। এই যে -1 দিলাম, দিয়ে ইকুয়াল দিলাম। এই যে দেখো তাহলে এটার মান কত আসতেছে? 3। তাহলে আমরা সরাসরি এই প্রশ্নের উত্তর দিব হচ্ছে 3। ঠিক আছে, এইভাবে অনেক প্রশ্ন আসছে, সবগুলো প্রশ্ন একইভাবে ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। আর তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো যে এই x এর জায়গায় -1টাও বসায় দিতে পারো,
এটা লিখতে কিন্তু ক্যালকুলেটর একটু সময় লাগতে পারে, যে -1 এর উপর পাওয়ার হচ্ছে 4, তারপর হচ্ছে 7, আবার -1 এর উপর পাওয়ার কিউব -5। এটা ক্যালকুলেটরে লিখেও মানটা খুব সহজে আনা যায়। হ্যাঁ, তোমার যেভাবে সুবিধা মনে হয় সেভাবে করবে। হ্যাঁ, এরপরে দেখো আমরা আরেকটি প্রশ্ন দেখতেছি। এখানে হচ্ছে কত আছে, যে 2x + y = 8 এবং 3x - 2y = 5 সমীকরণ দ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক। ছেদবিন্দুর স্থানাঙ্ক যেহেতু বলছে, তার মানে এই দুটো সমীকরণের সমাধান করতে হবে। হয় তুমি আর গুণন পদ্ধতিতে করতে পারবা, অপনয়ন পদ্ধতিতে করতে পারবা, বা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারবা। তোমার যেভাবে সুবিধা হয় সেভাবেই করো। করে জাস্ট এখান থেকে আমরা কিসের মান আনবো, এক্স এবং ওয়াই এর মান আনবো। ঠিক আছে, তবে আমরা চাইলে এটি ক্যালকুলেটরের সাহায্যেও খুব সহজে করতে পারি। যেমন ধরো এখানে আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে মোড অপশানে। মোড অপশানে যাওয়ার পর দেখো ইকিউএন অর্থাৎ ইকুয়েশন আমরা চাপ দিব। দেওয়ার পর দেখো এটা হচ্ছে আমাদের একটা দুই চলক বিশিষ্ট দুটি সমীকরণের সমাধান। দেখো এরকম দুই চলক বিশিষ্ট কই আছে, এই যে দেখো এক নম্বর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে anx + bny = হচ্ছে cn। তাহলে দেখো এটার সাথে এটা মিলতেছে। দেখো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 2x + y = কত, 8। দেখো এই সমীকরণের সাথে সরাসরি এটা মিলে যাচ্ছে। তাহলে আমরা প্রথমটা 1 নম্বরে চাপ দিব। দেওয়ার পর দেখো এখন এখানে প্রথমে আমরা এর মানটা বসাই দেব। এখানে এর মান কত আছে, x এর সহগ হচ্ছে a, কত আছে 2, এই যে 2 দিলাম। দেওয়ার পর ইকুয়ালে চাপ দিব। এরপরে দেখো আবার বলতেছে হচ্ছে বির মান অর্থাৎ ওয়াই এর সহগ। ওয়াই এর সহগ এখানে কত দেখতেছি আমরা 1, এই যে 1 দিলাম। সহগ কিছু নাই মানে 1 আছে। হ্যাঁ, দিয়ে ইকুয়াল দিলাম। তারপর দেখো সি মানে হচ্ছে এই যে ধ্রুবকটার মান চাচ্ছে 8 লিখলাম, ইকুয়াল দিলাম। এরপর দেখো 2 এখানে দেওয়া আছে, মানে হচ্ছে 2 নম্বর সমীকরণের মানগুলো আমাদের এখানে ইনপুট করতে বলতেছে। তাহলে দেখো এখানে কত আছে 3x, তাহলে এর মান হচ্ছে কত 3, ইকুয়াল দিলাম। এরপর দেখো ওয়াই এর মান কত আছে, ওয়াই এর সহগ, এখানে ওয়াই এর সহগ হচ্ছে -2, তাহলে এই যে দেখো -2 লিখলাম, লিখে ইকুয়াল দিলাম। এরপর আমরা দেখতেছি ধ্রুবকের মান কত 5, তাহলে এখানে আমরা 5 দিলাম, দিয়ে ইকুয়াল দিলাম। এরপর লাস্ট ইকুয়ালটা চাপ দিলে আমাদের উত্তর চলে আসবে। এই যে দেখো এক্স এর মান কত আসছে 3, আবার দেখো আরেকটা মান আসছে ওয়াই এর মান হচ্ছে 2। সুতরাং এই প্রশ্নের সমাধান হচ্ছে ঘ 3,2। আশা করি তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এভাবে খুব সহজে এমসিকিউ গুলোর সমাধান করতে পারবা। আর এমসিকিউ পরীক্ষার সময় মাত্র সময় থাকে 30 মিনিট। সো তুমি যত দ্রুত পারো প্রত্যেকটা এমসিকিউ এর সমাধান করবে, তাহলে দেখবে যে অন্য এমসিকিউ গুলোতে তুমি অনেক সময় দিতে পারবে। আদারওয়াইজ কিন্তু একটা এমসিকিউ যদি তুমি 2 মিনিট লাগাই ফেলো, তখন দেখবা যে 30টা এমসিকিউ তোমার সমাধান করা তোমার পক্ষে সম্ভব না। এই জন্য যত পারবা ট্রিক্স খাটাইবা, এবং যেভাবে সহজ হবে বা যেভাবে খুব দ্রুত উত্তর করা যাবে সেটা করার চেষ্টা করবা। আরেকটা কাজ করতে পারো, যে ফাইনাল পরীক্ষার আগে 2-একটা মডেল টেস্ট নিজে বাসায় যদি সলভ করো, তাহলে কিন্তু তোমার জন্য আরও ভালো হবে। তাহলে তুমি এমসিকিউর প্রশ্নের উত্তরগুলো খুব দ্রুত দিতে পারবা। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই কামনায় আজকে আমার ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।